এই ফ্যাসিস্ট কোনোভাবেই এই বেগম খালেদা জিয়ার এই হত্যার বা এই মারা যাওয়ার দায় এড়াতে পারে না, কারণ তাকে তিলে তিলে স্লো পয়জনিংয়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে হত্যা করেছে জেলখানাতে এই ফ্যাসিস্ট হাসিনা। নারীরা যে কল্যাণকর অনেক কিছু করেছে, পৃথিবীতে অনেক কিছু করেছে, বাংলাদেশে কি করেছে তার প্রমাণ বেগম খালেদা জিয়া। আপনারা যদি দেখেন এই দেশের মহান মুক্তিযুদ্ধের সময় যখন উনি এই মানুষজন দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন বিভিন্নভাবে, তখন অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পর্যন্ত বিভিন্ন কলকাতাতে পালিয়ে গেছেন। সেই সময়ে বেগম খালেদা জিয়া তার 2 শিশু সন্তান সহ প্রায় 5.5 মাস উনি বন্দী ছিলেন। এই দেশের যতগুলি গণতান্ত্রিক আন্দোলন হয়েছে প্রত্যেকটি আন্দোলনে বেগম খালেদা জিয়ার প্রত্যক্ষ ভূমিকা ছিল, পরোক্ষ ভূমিকা না, প্রত্যক্ষ ভূমিকা ছিল। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন এদেশের স্বাধীনতা ঘোষণা করেই শুধু ক্ষান্ত থাকেননি, উনি সম্মুখ সমরে যুদ্ধ করেছেন। 2টি সেক্টরে কমান্ডার ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন। ওনার নামের আদ্যক্ষর দিয়ে জ্যাট ফোর্সের কমান্ডার হিসাবে উনি সম্মুখ সমরে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। বেগম খালেদা জিয়া তার সহধর্মিণী, উনিও কিন্তু প্রত্যেকটি এই আন্দোলনে এদেশের প্রত্যক্ষ ভূমিকা ছিল। 9 বছর উনি একাধিকবার স্বৈরাচার এরশাদের আমলে কারান্তরীণ হয়েছেন। তিনি গৃহবন্দী ছিলেন। গৃহবধূ থেকে তিনি রাজনীতিতে এসে 9 বছর আপসহীন সংগ্রামের ফলে এই বিশ্বব্যাপী এরশাদকে কিন্তু ক্ষমতা থেকে তখন ছাত্র জনতা, ছাত্রদল, ছাত্রদের নেতৃত্বে কিন্তু তখন এরশাদের পতন ঘটিয়েছিল। সেই সময়ে উনি নেতৃত্ব আপসহীন ভূমিকার কারণে এদেশের আপামর জনসাধারণ তাকে আপসহীন নেত্রী ভূমিকা উপাধি দিয়েছিলেন। পরবর্তীতে আপনারা দেখেন এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার আসার পর একটি মিথ্যা মামলায়, টোটালি একটি মিথ্যা মামলায় ওনাকে প্রায় 6 বছর জেলে থাকতে হয়েছে। এরকম একজন বৃদ্ধা নারী, বয়স্ক নারী, তার মধ্যেও কিন্তু উনি একাধিকবার কোনো আপোষ করেননি, সেই জেলে থেকেছেন। তার পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলনে জুলাই আগস্ট বিপ্লবের ফলে এই দেশের প্রায় 1500 মানুষের আত্মবলিদানের মাধ্যমে এই দেশ থেকে ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে। বিতাড়িত হলেও আমাদের গণতন্ত্রের মা, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই অসুস্থ শরীর থেকে উনি আর সুস্থভাবে ফিরতে পারেননি। দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ওনার শারীরিক সক্ষমতা আর ফিরে আসেনি। উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আপনারা দেখেছেন ওনার শেষ বিদায় এদেশের আপামর জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে কিভাবে ওনাকে রিসিভ করেছে। একটি পর্যায়ে এদেশের সকল মানুষের সর্বজনস্বীকৃত অভিভাবক হয়ে পড়েছিলেন বেগম খালেদা জিয়া। ফ্যাসিস্ট হাসিনাই দেশ থেকে বিদায় নেওয়ার পরও সাংবাদিকরা, আপনারা মিডিয়ার ভাইরা ওনাকে বারবার জিজ্ঞেস করেছেন আপনার ফ্যাসিস্ট সম্পর্কে আপনার ভূমিকা কি, শেখ হাসিনার সম্পর্কে ভূমিকা কি। একটি কটু কথাও উনি কিন্তু বলেননি। এরই নাম নেতৃত্ব, এরই নাম মাতৃত্ব। কাজী আজকের এই দিনে বেগম খালেদা জিয়ার জন্য আমরা আপনারা মিলে মন থেকে দোয়া করব, আল্লাহ যেন ওনাকে বেহেশতবাসী করেন, বেহেশতের সর্বোচ্চ স্থানে যেন মাকাম দান করেন। শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে ওনার দল বিএনপিরই একটি আদর্শিক সংগঠন এই বাংলাদেশ এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাব, এই অ্যাবের সৌজন্যে আমরা কৃষকদের মাঝে বড় ধানের বীজ বিতরণ করেছি, আমরা চারা বিতরণ করেছি, আমরা সার বিতরণ করেছি। আজকে এই শীতার্ত মানুষের মাঝে জনাব তারেক রহমানেরই নির্দেশে আজকে আমরা মনে করেন এই মানুষদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করতে চাচ্ছি। জনাব তারেক রহমান এখন বাংলাদেশের এই বিএনপির হাল ধরেছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন সাধারণ মানুষের জন্য উনি কৃষক কার্ড, মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, এই কার্ডগুলির উনি প্রবর্তন করতে চাচ্ছেন। বা সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে যদি আপনারা এই বিএনপির মনোনীত প্রার্থীকে, তারেক রহমানের মনোনীত প্রার্থীকে আপনারা যদি ভোটে বিজয়ী করেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে, তাহলে আপনারা একটি কার্ড পাবেন, যেই কার্ডের মাধ্যমে আপনারা সহজেই সার নিতে পারবেন, কৃষক কার্ড, আপনারা বীজ নিতে পারবেন, কীটনাশক নিতে পারবেন। আর মায়েরা, মহিলারা তারা তাদের সন্তানদের পড়াশোনার জন্য একটি টাকা বিভিন্ন জায়গা থেকে আপনারা ওই ব্যাংক থেকে এই কার্ডের মাধ্যমে আপনারা উত্তোলন করতে পারবেন।